আসসালামু আলাইকুম গাইস। তো আসলে যেটা বলতে চাচ্ছিলাম, যারা অনলাইনে আমরা কাজ করতেছি, তো অনেকেই কিন্তু অনলাইনে কাজ করে অল্প সময়ের ভিতরে উঠে গেছে, অনেক টাকা পয়সা এই প্ল্যাটফর্ম থেকে তারা পাইছে। কিন্তু অনেকে কিন্তু অনেকদিন ধরে পরিশ্রম করার পরেও অনলাইন থেকে এখনও সফল হয় নাই। এখন কথা হলো, অনলাইনে সফলতা পেতে গেলে আপনার সব কিছুর উপর কিন্তু ডিপেন্ড করতে হয়। ভালো লোকেশন, কিছু টাকা খরচ করতে হয় ভালো একটা জায়গায় গেলে, ভালো একটা মোবাইল লাগে অবশ্যই, মাইক্রোফোন, ভালো মাইক্রোফোন, ভালো কথা বলার ধরন, এবং কি আপনাকে ভালো অভিনয় জানতে হবে, বিভিন্ন সমসাময়িক বিষয়ের উপরে কথা বলতে হবে। এখন কথা হলো, অনলাইনে কাজ করে কারা এগিয়েছে এই বিষয়টা আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। যে অল্প সময়ের ভিতরে অনেকে এগিয়ে গেছে, তারা কেন এগিয়ে গেছে আপনাদের খালি জাস্ট এই পয়েন্টটা বলে আমি আমার ভিডিও ক্লোজ করব। তো মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং কি এটা শোনার পরে আপনিও এগিয়ে যেতে পারবেন। যদিও আমি নিজে এগিয়ে যেতে পারি নাই, কিন্তু আমি কেন পারি নাই সেটা আপনাদেরকে বলবো। তো যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, যে কারা এগিয়ে গেছে, তো মূলত অনলাইনে কাজ করে তারাই এগিয়ে গেছে যারা সমসাময়িক বিষয়গুলা তুলে ধরতে পারছে। যেমন এই মুহূর্তে কি চলতেছে বাংলাদেশে, এই মুহূর্তে আমাদের দেশের মানুষ কোন বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছে, শুনতে চাচ্ছে, এবং কি এই সময়ে যে চয়টা বা রীতিটা, মানে কোন ভিডিওগুলা অ্যাভেলেবেল মানুষ দেখতেছে। যেমন আমাদের পাহাড়ি অঞ্চলে আপনারা জানেন হাতির ভিডিও চলে। তারপরে কি বলে, আমাদের পাহাড়ি যে আদিবাসী উপজাতি আছে, এরা কিন্তু কি করে, এদের কৃষ্টি কালচার, হ্যাঁ, এদের যে রীতি সাংস্কৃতিক সিস্টেম, এগুলো যদি আপনি তুলে ধরতে পারেন, আপনার ভিডিও ভিউ বেশি আসবে। যারা পাহাড় অঞ্চলে থাকেন, যারা নগরে থাকেন বা শহরে থাকেন, তাদের বিষয়ে বলি। আপনার নগর বা শহরে থাকলে নগরায়নের বিভিন্ন ধরনের বিষয় আছে, যেমন বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের কি বলে পার্ক, এইসব বিষয় তুলে ধরতে পারেন। তো এইগুলা তুলে ধরলে আপনি সফল হতে পারবেন। তো আমরা এটা পারিও না, আমরা ওরকম সফল হতে পারিনি। তো জাস্ট এটাই কথা, আর কিছু বলার নাই। তো আপনারা এই বিষয়গুলো মেনটেন করেন, ইনশাল্লাহ সফল হবেন।